ওই যে কথায় আছে না, ফেলো করি মাখো তেল, তো আমাদের কাছে ব্যাপারটা অনেকটাই ওই রকমই, মধ্যবিত্ত বাঙালির কাছে আর কি। করি ফেললাম, তেলও মাখা হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে শরীর ব্যথাটা কমেছে, মানে অ্যাকচুয়ালি মনের স্বাদটা মিটেছে। যে মনের কী স্বাদ ছিল যে না, একবার বন্দে ভারতে চাপতে হবে, আমাদের ভারতীয় টেকনোলজির ট্রেন না চাপলে নয়, একদমই নয়। তো যাই হোক, এ মাসের 29 তারিখ আমরা পুরী গিয়েছিলাম, পুরী জগন্নাথ সুপারফাস্ট এক্সপ্রেসে। তো তারপর 2 তারিখ আমাদের ফেরা ছিল এই বন্দে ভারত এক্সপ্রেসে, যেটা পুরী স্টেশন থেকে 1:50 ছাড়ে এবং হাওড়াতে ঢোকায় হচ্ছে রাত্রির 8:30টাতে। এই যে পুরো ট্রেনটার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেই পার্টটাই আমি ভিডিও করেছি, টয়লেট এবং বাইরে বেরোনো। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, ওই যে দরজাটা অটোমেটিক বন্ধ হচ্ছে, গ্রিন কালারের যে সুইচটা ছিল, সেই সুইচটায় প্রেস করলেই কিন্তু দরজাটা খুলে যায়। আমি কিন্তু বারবার ওটাকে হ্যান্ডেলটা ধরে যথেষ্ট জোরে প্রেস করছিলাম, তারপরে বেরোচ্ছিলাম। এনিওয়ে, টয়লেটটাতে ঢুকলাম। টয়লেটটা ঢোকার পর, যেটা বায়ো টয়লেট বেসিক্যালি, ওটা শাওয়ার আছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা খুব ভালো লাগলো দেখে, হ্যান্ড ওয়াশ তো আছেই, প্লাস হ্যান্ড ড্রায়ার আছে। তোমরা চাইলে মনে করলে হাতটা ধোয়ার পর হ্যান্ড ড্রাইও করে নিতে পারো। দরজাটা একটু কষ্ট হয় খুলতে, বাট স্টিল এটা চলতে চলতে আশা করি ঠিক হয়ে যাবে। তো ভেতরটা আর যাই হোক, যেটা আমি ফিল করেছি যে ইন্ডিগো যে বিমান হয়, বিমানের ভেতরে যে রকমের ব্যবস্থা থাকে মোস্টলি ঠিক সেই রকমই ব্যাপারটা কিন্তু বন্দে ভারতের ভেতরটা। এই দরজাটার ক্ষেত্রে এই যে সবুজ রঙের যে বাটনটা দেখছো, সেই বাটনটাকেই প্রেস করলেই কিন্তু খুব ইজিলি ট্রেনটার কম্পার্টমেন্টের ভেতরে ঢোকা যায়। আমার ক্ষেত্রে এটা বারবার হয়েছে, আমি বুঝতে পারিনি যে ওই সবুজ রঙের বাটনটাকে প্রেস করলে দরজাটা অটোমেটিক খোলে এবং অটোমেটিক বন্ধ হয়। আমি বারবার গিয়ে হাতলটাকে ধরে চাপছিলাম এবং তারপর কিন্তু দরজাটা বন্ধ হচ্ছিল। তো মধ্যবিত্ত বাঙালির কাছে এটা কিন্তু বিশাল বড় একটা পাওনা। যেখানে 340 টাকা দিয়ে পুরী পৌঁছে যাওয়া যায়, সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি 1510 টাকা কেন দেব? বেসিক্যালি কোথাও একটা মনের স্বাদ। এই এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ বন্দে ভারতে, সেটা লাঞ্চ দিয়েছিল, ট্রেনটা ছাড়লো 1:50-এ, 1:50 মোটামুটি 2:15-20 মধ্যে কিন্তু লাঞ্চটা এসে গেল। আমরা যেহেতু C1-এ ছিলাম, C1 কম্পার্টমেন্টটা কিন্তু একদম সামনে, মানে এদিক থেকে সামনে, হাওড়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু একদম শেষে, সবার শেষে কম্পার্টমেন্ট। ভাত ছিল, ভাত মানে জিরা রাইস যেটাকে বলি, জিরে দেখতেই পাচ্ছ তোমরা, একটা চিকেন কারি টাইপের ছিল, আর ডাল ছিল। এইগুলো ছিল আর এটা ছিল